আজ শুক্রবার আসরের নামাজের পরে কষ্ট করে এই দোয়া 100 বার পড়ুন। তারপরে হাত উঠিয়ে দোয়া করুন। আপনার জীবন থেকে সকল অভাব দূর হবে, দোয়া কবুল হবে। প্রিয় ভাই, শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে কষ্ট, অভাবের, রিজিকের সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে প্রথমে একটি হাদিস বলবো যে জুমার দিন আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগে মুহূর্ত। আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সেরাত গ্রন্থ বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজের আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাআদ 2-339। ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই আসরের পর বিশেষ দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2 খণ্ড 360 পৃষ্ঠার তার সবিশেষ কথাটি উল্লেখিত আছে। তো মনের আপনার যে ইচ্ছা আছে, যদি আপনি পূরণ করতে চান, মনের ইচ্ছা দোয়া কবুল করাতে চান, তাহলে আপনাকে দুরুদ বেশি পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনি দুরুদ বেশি করে পাঠ করবেন। এবারে বলবো যে 100 বার যে দোয়াটির কথা বলেছি সেটি হলো ইস্তেগফারের দোয়া। প্রিয় ভাই, ইস্তেগফার এই জন্য আপনাকে বললাম, ইস্তেগফার যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে বেশি বেশি করে আপনি ইস্তেগফার করুন। প্রিয় ভাই, শুক্রবার আসরের পর কেন আপনাকে বললাম যে হতে পারে এত রিজিক, টাকা পয়সা পাবেন যে কল্পনা করতে পারবেন না। শুক্রবার আসরের পর এই জন্যে বলেছি যে ওই সময়তে দোয়া কবুল হয়। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো হেরফের হয় না। নবীজি যখন বলেছেন যে আসরের পর দোয়া কবুল হয়, যদি বিশ্বাস রেখে আপনি ওই সময়তে দোয়া করেন, আল্লাহর কাছে চান, নিশ্চয় আপনি পাবেন। তো দোয়া কবুলের জন্য আপনাকে পবিত্র হতে হবে, সব দিক থেকে এটুকুনো মাথায় রাখতে হবে। পবিত্র না হয়ে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না, সব দিক থেকে পবিত্র হতে হবে। তো একবার আমল করেই দেখুন, জীবন থেকে অভাব দূর হবে, মনের ইচ্ছা পূরণ হবে, সব দোয়া কবুল হবে।